পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিয়ন্ত্রক সংস্থার স্ক্রিপ্ট নেটিং এবং ইন্ট্রাডে ট্রেডিং চালুর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের বিনিয়োগকারীরা। এদিকে ভীতি থেকে বিনিয়োগকারীদের উদ্বেগের সৃষ্টি বলে জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আরও জানাচ্ছেন একে আজাদ। দেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগ বান্ধব করতে সরকার ও বিএসইসি ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নিয়েছে। বাজার কারসাজির বিরুদ্ধে নজরদারি জোরদার, বিনিয়োগকারী সুরক্ষায় নতুন নীতিমালা, মৌলভিত্তিক কোম্পানিকে বাজারে আনার উদ্যোগ, কর্পোরেট গভর্নেন্স শক্তিশালীকরণ, প্রযুক্তি নির্ভর তদারকি, দুর্বল কোম্পানির বিষয়ে পর্যালোচনা এবং বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিতের মতো পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন বিনিয়োগকারীরা। সবাই আশাবাদী যে এই কমিশন বিনিয়োগকারীদের পক্ষে থেকে বাজারকে পুঁজিবাজার বান্ধব যাতে করে। সরকার আসার পর থেকে বাজারের যে গতিটা এটা আগের সরকারের চেয়ে অনেকটা পরিবর্তিত হয়েছে। ভালো মৌলভিত্তির যে শেয়ারগুলো আছে এগুলো এখন বাজারে খুব ভালোই লেনদেন হচ্ছে। তবে এসব উদ্যোগের মাঝে স্কিপ নেটিং চালুর সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে নতুন করে উদ্বেগ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্প্রতি বিএসইসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ইনভেস্টর ফোরাম অফ চট্টগ্রাম। সংগঠনটির দাবি, নতুন চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব গ্রহণের পর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছিল, কিন্তু স্কিপ নেটিং বা ডে নেটিং চালুর সিদ্ধান্ত সে আস্থায় নতুন করে শঙ্কা তৈরি করেছে। পাশাপাশি 2010 সালের বাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অচল ঋণ হিসাব পুনরায় সচল করা, 5টি ইসলামী ব্যাংক সংক্রান্ত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, 5% নিচে নগদ লভ্যাংশ প্রদানের প্রবণতা বন্ধ কোম্পানিগুলো পুনরায় চালু এবং মার্জিন বিধিমালা 2025-এর খসড়া সংশোধনী বিশেষজ্ঞদের মাধ্যমে পুনর্মূল্যায়নের দাবি সংগঠনটির নেতাদের। আমি বিশ্বাস এবং আস্থা রাখতে চাই বর্তমান অর্থমন্ত্রীর কাছে, যদি দ্রুত সিকিউরিটিজ কমিশনের সাথে মিটিং করে, বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং করে এই 5টা সম্মিলিত ব্যাংকের যে শেয়ারগুলো আজকে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে রয়েছে সেগুলো জন্য পুনরায় চালু করার ব্যবস্থা এবং ব্যাংকের বিষয়ে একটা সুযোগ সিদ্ধান্ত যেন অবশ্যই নেয়। 96-এর পর ডে ট্রেডিং সিস্টেম ছিল, তখন সরবরাহের কারণে মার্কেট কনজিউম করার ওই সক্ষমতা আমাদের মার্কেটের তখনও ছিল না, এখনো হয় নাই। এই জন্য ডে ট্রেডিং এর ব্যাপারে আমাদের শক্ত অবস্থান। স্কিপ নেটিং নিয়ে হতাশার কারণ নিয়ে জানিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বিনিয়োগকারীদের প্রত্যাশা, পুঁজিবাজারের স্থিতিশীলতা ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিএসইসি। স্ক্রিপ্ট নেটিং সম্পর্কে তাদের উদ্বেগের যে কারণ সেটা হচ্ছে তারা মনে করছেন খুব ব্ল্যাঙ্কভাবে, যেমন কোনো ওপেনিং ব্যালেন্স বাদেই কেউ সেল করতে পারবে বা টাকা বাদে বাই করতে পারবে, এই ধরনের একটা বিষয় আছে। ইনফ্যাক্ট বাস্তবে তা ঘটবে না। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম যেমন জরুরি, তেমনি বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করাও হবে, এমনটাই প্রত্যাশা পুঁজিবাজার সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।